সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-কে কালো আইন দাবি করে এটি বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে 1 ঘণ্টা করে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সারা দেশের সরকারি কার্যালয়ে চলবে এই কর্মসূচি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভূমি সচিব। শারমিন নীরা রিপোর্ট। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল 4 দিন ধরে কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। তবে আলোচনার আশ্বাসে বুধবার স্থগিত ছিল আন্দোলন। এদিন সচিবালয়ের কর্মকাণ্ডও ছিল স্বাভাবিক। সকালে মন্ত্রী পরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন 7 জন সচিবের সমন্বয়ে গঠিত একটি কমিটি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর বিষয়টি তাকে অবহিত করা হবে বলেও জানানো হয়। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করে। এখন দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিস। পরে বৈঠকে বসেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। দুপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় পরবর্তী কর্মসূচি। চাকরি হয়তো অপসারণ। দেখেন 2018-তে যে বিধিমালা আছে, এখানে কিন্তু এই আমাদের শৃঙ্খলা আপিলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নিয়মকানুন বিধিবিধান এখানে আছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। কিন্তু এখানে দেখেন চাকরি হয়তো অপসারণ, তার মানে কি আমাকে বিনা যে কোনো আর্থিক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করে শূন্য হাতে আমাদেরকে এখান থেকে যেতে হবে। ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং সারা দেশের সরকারি কার্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। শারমিন নীরা, 71, ঢাকা।